হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ হিরো স্প্লেন্ডার। গাইজ এই বাইকে অ্যাকচুয়ালি কিছু কমন প্রবলেম আছে যেগুলো আসলে আমরা অনেক সময় নজরআন্দাজ করে ফেলি, আমরা এগুলো খেয়াল রাখি না। তো এই প্রবলেমগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে হিরো বাইকের ক্লাস সাইড খুললে কী কী প্রবলেম হতে পারে অথবা খোলার সময় আমাদের কী কী নজরে রাখা দরকার। তো এখানে কিছু কমন প্রবলেম আছে যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গাইজ সবার প্রথমে এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ওয়াশার আছে, একটা রিং ওয়াশার একটা কাটা ওয়াশার। এটা রিং ওয়াশারের উপরে বসবে, এরপরে হচ্ছে হাউজিংয়ের ঠিক মাথায় সামনের দিকে হয়ে বসবে কাটা দুইটা ওয়াশার। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ এটা অনেক সময় খোলার পরে পড়ে যায়, আমরা এটা আসলে দেখি না, তখন চিন্তা করি এটা আসলে কোথা থেকে আসলো। আরেকটা কমন প্রবলেম হচ্ছে হিরো বাইকের ক্লাস প্লেট হাফ সেন্টার খুব দ্রুত নষ্ট হয়, যার জন্য হচ্ছে আমরা এই হাফ সেন্টারের মধ্যে চার কোণায় চারটা ফুটো করে দিই এরপর ওপর করে, অর্থাৎ সামনে পিছনে করে। এখানে চারটা ক্লাস প্লেট বসে। তো চার কোণায় চারটা ফুটো করে দিলে এখানে ইঞ্জিন অয়েলটা খুব সহজে উঠতে পারে, এতে করে ক্লাস প্লেটটা খুবই লং লাস্টিং হয় এবং কি অনেক দিন পর্যন্ত আপনারা খুব ভালো পারফরমেন্সে চালাতে পারবেন। তো অনেকে আসলে এটা বোঝে না, এই ট্রিক্সটা একেবারে 100% কার্যকরী। তো আপনারা চাইলে গাইজ এই বিষয়টা আপনারা বাইকের ক্ষেত্রে ইউজ করতে পারেন, যে বাইকগুলোতে হচ্ছে হাফ সেন্টারে ফুটো থাকে না। বিশেষ করে হিরো বাইকে এটা মাস্ট বি লাগে, না হলে দেখা গেছে খুব দ্রুত ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়, এমনও হয়েছে 7 দিনেও ক্লাস প্লেট চলে গেছে। তো অবশ্যই এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে যদি আপনারা ক্লাস প্লেট অ্যাসেম্বল করেন তাহলে সেটা আপনাদের লং লাস্টিং হবে, খুব দ্রুত সমস্যা দেখা দিবে না। আর ক্লাস প্লেট যখন হাফ সেন্টারে বসাবেন, এটা প্রায় সব বাইকের একই রকম, একটা ক্লাস প্লেট একটা প্রেসার প্লেট, তাই এটা আমি আর আপনাদেরকে দেখালাম না, এটা আপনারা সহজে পারবেন। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আরও একটা জিনিস, সেটা হচ্ছে স্প্লেন্ডারের চারটা ক্লাস প্লেট থাকে, তিনটা হচ্ছে ভিতরের ঘাটে বসবে আর একটা ক্লাস প্লেট হচ্ছে বাহিরের ঘাট বসবে, এটা অবশ্যই মাথায় রাখবেন, না হলে হচ্ছে আপনার গিয়ারটা স্মুথলি পড়বে না। অনেক সময় আবার দেখা গেছে ক্লাস প্রেস করে আমরা যখন গিয়ার দিতে যাই সেখানে গিয়ারটা জ্যাম পড়ে, তো ওই সমস্যাগুলো দেখা দেবে যদি আপনারা এটা মাথায় না রাখেন। তো অবশ্যই তিনটা ক্লাস প্লেট ভিতরে বসবে আর একটা ক্লাস প্লেট হচ্ছে বাহিরের ঘাটে বসবে। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে যদি কাজ করেন তাহলে আশা করি আপনাদের বড়সড় কোনো ধরনের সমস্যা হবে না। তো গাইজ যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে আজকে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার আসলে আমার চ্যানেলটাতে ভিডিওর ভিউ অনুযায়ী আসলে ওই পরিমাণ সাবস্ক্রাইবার নেই, যার জন্য দিন দিন আমার চ্যানেলটা নিচের দিকে চলে যাচ্ছে, ড্যাম হয়ে যাচ্ছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন অন্যরাও একটু দেখতে পারে, যেন সবার কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা যেন একটু বেড়ে যায়। তো এটা আসলে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা অন্তত আমার সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে, আর যারা নতুন এসেছেন তারাও একটু চেষ্টা করবেন, কারণ টেকনিক্যাল ভিডিও আসলে কখন কার উপকার লাগে সেটা বলা যায় না। তো অবশ্যই একটু আমার এই উপকারটা করে দেবেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা যারা আমাকে ফলো করেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি স্প্রিংগুলো বসিয়ে নিয়েছি, এখানে হচ্ছে একটা বিষয় লক্ষ্য করার থাকে, যেটা একটু ভুল করলেই আসলে একেবারে পুরো অ্যাসেম্বলিটা আবার নতুন লাগবে। তো এখানে হচ্ছে এই যে চারটা নাট থাকে চার কোণায় দেখতেছেন, এটা খোলার সময় এবং কি লাগানোর সময় অবশ্যই ক্রিস ক্রস প্যাটার্নে লাগাতে হবে, অর্থাৎ উপরে নিচে অথবা ডান পাশে বাম পাশে। যদি একটা ফুল টাইট করেন আরগুলা যদি বাকি রাখেন, অথবা দুইটা ফুল টাইট করে দেন বাকিগুলা যদি খালি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু উপরের যে প্রেশার প্লেটটা থাকে এটা ভেঙে যাওয়ার চান্স প্রায় 90%-এর বেশি থাকে। তো অবশ্যই এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। আর তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যারাঙের যে ব্যালেন্সার আছে ওয়েট, সেটাও লাগিয়ে নিলাম। আর এখানে হচ্ছে ক্লাস হাউজিংয়ের যে নাটটা আর ক্যারাং ওয়েটের নাট, অবশ্যই এটা হচ্ছে আপনারা একেবারে ফুল টাইট করার চেষ্টা করবেন। যাদের কাছে টর্ক রেঞ্জ আছে, টর্ক রেঞ্জ দিয়ে যদি আপনারা করতে চান তাহলে সেটা 120 নিউটন মিটার টর্কে যদি টাইট করেন সেটা যথেষ্ট। আর যারা হাত দিয়ে করেন তারা অবশ্যই ফুল টাইট করে দেবেন, না হলে ভাইব্রেশনের কারণে এই নাটগুলা অনেক সময় খুলে যায়। তো গাইজ অবশ্যই এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন, যদি লক্ষ্য করে কাজ করেন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আর যারা আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন, তারা আশা করি একটা ভিডিও দুই একবার দেখলে নিজে নিজেই কাজ করতে পারবেন, বা যারা কাজ নতুন নতুন শিখতেছেন তাদের জন্যই মূলত আমার ভিডিওগুলো খুবই হেল্পফুল হয়। তো অবশ্যই সবাই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার রিকোয়েস্টটা একটু রাখার চেষ্টা করবেন। তো গাইজ এখানে চার কোণে চারটে স্টার নাট থাকে, এই নাটগুলো অবশ্যই টাইট করে দেবেন, কারণ স্টারের নাটগুলা অনেক সময় লুজ থেকে যায়, যার জন্য এগুলাই সবার আগে ভাইব্রেশনের কারণে খুলে যায়, কারণ স্টারের নাট খুব বেশি টাইট হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ নিচে আরও একটা সাপোর্টার রয়েছে, যেটা হচ্ছে দেওয়ার মূল কারণ, যখন ইঞ্জিনটা আমরা স্টার্ট করি এখানে আসলে কিছু ইঞ্জিন অয়েল এসে আগে থেকে জমে থাকে। শুরুতে যেটা বলেছিলাম যে এগারে ক্লাস প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যায় হিরো কোম্পানির, যার জন্য এই সিস্টেমটা এখানে দেওয়া আছে যে ক্লাস বাটিটা যখন ঘুরবে তখন এখানে উপরে ইঞ্জিন অয়েল উঠবে। তো গাইজ দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে। তো জাস্ট এই ট্রিক্সগুলো যদি আপনারা মাথায় রাখেন আর আমার ভিডিওগুলো যদি একাধিকবার আপনারা
দেখে থাকেন তাহলে আশা করি নিজের কাজ নিজে করতে পারবেন, বা যারা নতুন নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো সেম প্রসেসে আপনারাও কাজ করতে পারেন, যেভাবে আমি লাগিয়েছি সেভাবেই খুলে। তো খোলাটা আসলে সহজ, যার জন্য আমি মাঝে মধ্যে দেখাই না, কিছু ভিডিওতে যেগুলো দেখানোর প্রয়োজন মনে করি সেগুলো আসলে দেখাই। তো জাস্ট এই জিনিসগুলো আপনারা একটু ফলো করলেই কাজ করাটা সহজ হয়ে যায়। তো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।